এখন গত বছরের ঘটনাকে আপনারা কি বলবেন? আমি আপনাদের ধন্যবাদ দিই, কেউ এটাকে বিপ্লব বলছেন না। কারণ আচ্ছা, তাহলে পৃথিবীতে কোনো বিপ্লবী ১৬ আনা সফল হয় না। ফরাসি বিপ্লবও হয়নি। ১০ বছরের মধ্যে নেপোলিয়নের উদ্ভব হয়ে তিনি আবার সাম্রাজ্য পুনরুদ্ধার করেছেন। নেপোলিয়নকে পরাস্ত করার পর আবার সেই পুরনো রাজবংশকে পুনরুত্থান করা হয়েছে। আপনারা কি পদধ্বনি শুনতে পাচ্ছেন না? রেস্টোরেশন ইজ বিং স্পোকেন অফ। ১৮১৫-তে নেপোলিয়নের পরাজয় পরে ইউরোপের সমস্ত শক্তি মেটার্নিকের নেতৃত্বে তারা বুর্ব রাজবংশকে ফিরিয়ে এনেছে, লুই দ্য 18কে ফিরিয়ে এনেছে। তার ১৫ বছর পর আরেকটা বিপ্লব হয়েছে কি জন্য? আরেকটা রাজবংশকে প্রতিষ্ঠা করার জন্য। এটা হলো অরলিয়ানিস বংশ বলে। ওদের রাজা যিনি তাকে সিটিজেন কিং বলা হতো, ফিলিপ, লুই ফিলিপ। ওনার ১৫ বছর, ওনার পরে যখন একটা বিরাট হলো, গত বছর যে ঘটনা বাংলাদেশে ঘটছে সেইটা ১৮৪৮ সনে ঘটে, যখন কার্ল মার্কস নামক দু একজন পণ্ডিত, আমরা যে ভারতীয় ভাষায় বলি পণ্ডিতদের তখন পাণ্ডাও বলা হতো, পাণ্ডা মানে প্রিস্ট, তারা কমিউনিস্ট পার্টির ইশতেহার লিখলেন। ২ বছরের মধ্যে সেই বিপ্লব ফিরে গেল। আবার নেপোলিয়নের ভাতিজা এম্পায়ার হলেন। দেখেন বিপ্লবের মধ্যে নানা রূপান্তর হয়। যখন সেকেন্ড রিপাবলিক একটা কথা মাহফুজ আলমরা বলা শুরু করেছিল, পরে দেখি তারা মুখ বন্ধ করেছে, যেন হচ্ছে সেকেন্ড রিপাবলিক বলাটা যেন একটা পাপ। মোটেও না। কতবার যে হয়েছে, ভিয়েতনাম বিপ্লবের পরে, যুদ্ধের পরে ৩-৪ বার সংবিধান বদলেছে, কিন্তু আমরা এখনো ৭২ সনের সংবিধানকে পুনরুদ্ধার করার সংগ্রামে এখন এত দৃঢ় পায়ে দাঁড়িয়ে আছি। সকাল মোর্চার বাংলাদেশ জন্য বঙ্গোপসাগরে পড়ে যাবে যদি এই সংবিধান পরিবর্তন করা হয়। সংবিধান তো পরিবর্তিত হয়ে গেছে, কিন্তু আরেকটা নতুন সংবিধান নিতে আপনি এতই ভয় পাচ্ছেন যে আপনি সংশোধনের কথা বলছেন, আপনি ওটাকে পুনরুদ্ধারের কথা বলছেন। তাহলে রাজবংশ ফিরিয়ে আনতে কয়দিন? বাংলাদেশকে রাজতন্ত্র ঘোষণা করালে আমি বিস্মিত হব না। এক্সিট আর নাই কারোই মাহফুজ শেখ আমাদের এখন সেই এক্সিটগুলোকে একমাত্র আপনাদের পার্টির এক নেতা বলে, আপনার পার্টি নয়, আমাদের দেশের একটা পার্টি বলে কি মৃত্যু ছাড়া আর কোনো সেফ এক্সিট নেই। যে এত মানুষ শহীদ হয়ে এই দেশকে স্বাধীন করলো, তারা কিসের লাভের জন্য করেছিল? আমি ৭১ সনের কথা বলছি। আপনারা হয়তো ৩০ লক্ষ ফিগারটা মানবেন না, কিন্তু কম মানুষ তো প্রাণ দেয়নি। তারপরে এইবারও মানুষ, এত মানুষ যে প্রাণ দিল, আপনি যে ১৪০০ বা ৮০০ বলেন, এগুলি একটা সংখ্যা মাত্র। এগুলো একটা পরিবার। মাহমুদ দারবিশ বলেছেন কবিতা যে যুদ্ধ শেষ হবে, নেতারা হ্যান্ডশেক করবেন, কিন্তু সেই মা তার সন্তানকে খুঁজে পাবেন না, সেই স্ত্রী তার স্বামীকে খুঁজে পাবে না। তাদেরকে আপনি কি জবাব দেবেন? উনি বলছেন, আমি জানি আমার দেশকে বিক্রি করেছেন, সেটা আমি জানি না, কিন্তু এর জন্য মূল্য কে দিয়েছেন সেটা আমি জানি। এই জন্য বলি, কোনো বিপ্লব সম্পূর্ণ ব্যর্থ হয় না, পূর্ণ সফল হয় না। আমাদের সাফল্যে এইটুকু যে আপাতত কথা বলতে পারছি। ব্যর্থতা এই হবে যে হয়তো পরশুদিন আমাদের আবার প্রাণ দিতে হবে। আমি বিস্মিত হব না, কারণ মানুষ দুবার প্রাণ দেয় না। শেক্সপিয়ারের পুরনো কবিতা উদ্ধৃত করে আমরা বলতে পারি, কাপুরুষারা মরে বারবার, মানুষ তো মরে একবারই, কিন্তু তারপর প্রতিদিন মরতে হবে নাকি আমাকে? আমাকে তো কিছু করে তো মরতে হবে। এই জন্য বলি, ১৮৫৭-তে যারা বিদ্রোহ করেছিলেন তাদেরকে আমরা দ্বিতীয়বার মেরেছি। আমি আর বেশি লম্বা বক্তৃতা দেবো না। এই জন্য বলি, গত বছর যে রক্তের হোলিকালা এখানে হয়েছে, এটা হয়তো মানুষ একদিন ভুলে যাবে, কিন্তু ১০০ বছর পরে আর কোনো ইতিহাসবিদ যখন আসবে, তখন তারা বিনয় ঘোষ এবং গোপাল হালদারের ভারতে বলবে এটা মৌলবাদীরা করেছে। এখন তারা বলছে না, কি বলছে? ইউনূস সাহেবের রসিকতা বোধ একটু খারাপ, উনি বলেন যে আমার তো তালিবানের মতো দাড়ি নাই। এটা না বললেই উনি পারতেন, কিন্তু যখন বলেই ফেলেছেন আমি তো বলি। এখন অনেকে মনে করছে বাংলাদেশি বিপ্লবটা তালিবান এসে করে গেছে। আমাকে একজন সলিমুল্লাহ খান কত মিলিয়ন ডলার পেয়েছে, একজন লিখেছে আমাকে যে ছাত্রদের সংগঠিত করে সলিমুল্লাহ খান ৫ মিলিয়ন ডলার পেয়ে ২খানা বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। এই হচ্ছে আপনাদের সংবাদপত্রের নমুনা, সোশ্যাল মিডিয়ার নমুনা। এই জন্য বলছি, এইটা আমাদের বড় বড় সাংবাদিক যাদের কাছে কিছুটা আমি ভক্তি শ্রদ্ধা করতাম, তারা এখন বিলেতে আমেরিকায় গিয়ে যে সমস্ত অনুষ্ঠান করছে, তাতে এই ধরনের তথ্য তারা প্রচার করছেন। ভারতের কথা আমি বলছি না, আমাদের দেশের সাংবাদিকরা প্রচার করছেন ঠিক এই মুহূর্তে, গত ১ বছরে, যে এখানে এটা মৌলবাদী বিপ্লব হয়ে গেছে। এবং তারা বলছে মব, যখন একটা গ্রহের সাথে আর একটা গ্রহের সংঘর্ষ লাগে, আপনারা জানেন অনেক গ্রহ কণা গ্রহাণু হয়ে ছড়ে পড়ে, এগুলো উল্কাপিণ্ড আকারে পৃথিবী পৃষ্ঠে আস্তে আস্তে জ্বলে যায়। আপনারা এটাকে মব সন্ত্রাস বলছেন। আপনি যদি ইংল্যান্ডের বিপ্লবের ইতিহাস পড়েন, আপনি যদি ফ্রান্সের বিপ্লবের ইতিহাস পড়েন, চীনের বিপ্লবের ইতিহাস পড়েন, এরকম শত শত হত্যাকাণ্ড হয়েছে। তার তুলনায় আমাদের দেশে বিপ্লব পরবর্তী হত্যাকাণ্ডের পরিমাণ অনেক কম। দয়া করে আমাকে হত্যাকাণ্ডের উৎসাহী যাতা হিসেবে প্রচার করেন না। এগুলো উল্কাপিণ্ডের মতো কিছু কিছু ঘটনা ঘটছে। আপনারা মব বলছেন কি? আপনারা বই পড়েন, জর্জ রুদের বই পড়েন, দি ক্রাউড ইন দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। সব জায়গায় তো ক্রাউড থাকেই। যেহেতু আপনার বিপ্লব তার লক্ষ্যের দিকে যাচ্ছে না, সেই জন্য নানা রকম উল্কাপিণ্ড দেখা দিচ্ছে।